নমস্কার বন্ধুরা, আমি সুষমা আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখুন বন্ধুরা, আজ তো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে মা লক্ষ্মীর পুজো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো তারপর স্নান সেরে দেখুন ঠাকুরের কাছে চলে এসেছি, ঠাকুর ঘরে। তো আজকে মায়ের ভোগে বিশেষ কিছু বা কোনো কিছুই সেইভাবে দিতে পারিনি, তো শুধু একটু চাল আর কলা দিয়েছি। তো আমি জানি মা চাল কলাতেই সন্তুষ্ট হবে, আর তার কারণ সকাল থেকে বাড়িতে একটু অন্যরকম ঝড় বয়ে গেছে, তো সেই জন্য একটু দুশ্চিন্তার মধ্যে ছিলাম। তো সবারই আমাদের মনটা খারাপ ছিল, তো সেই জন্য আর সেইভাবে কোনো কিছু করতে পারিনি এই সপ্তাহে মায়ের পুজোতে। তো যাই হোক, পুজো হয়ে গেছে, আর তারপরে আর সারাদিন শ্যুট করা হয়নি, একবারে চলে এসেছি বিকালবেলা। তো আজ তো শিক্ষক দিবস, 5ই সেপ্টেম্বর। তো সব বাবু যাদেরকে পড়ায়, তো ছোটরা এসছে, আর বড়রা কিন্তু আসেনি বা বিশেষ কারণে আসতে পারেনি। তো এই যে দেখুন ছোটরা আছে, তো ওরাই সব কিছু আয়োজন করেছে। এসেই মাত্র ওরা যে ঘরে পড়ে আর কি, ওদের যে পড়ার ঘরটা, তো আমাদের তো সেই আগেরকার দিনের মতো সেই বাংলা ঘর, মাঝখানে ঢুকেই আর কি লম্বা বারান্দা, আর দুদিকে দুটো ঘর। তো একদিন আমি আপনাদের কাছে শেয়ার করব আমার এই বাড়িটা, তো হোম ট্যুর ভিডিও অবশ্যই শেয়ার করব। তো বাপের বাড়ি যখন ছিলাম শেয়ার করেছিলাম। তো যাই হোক, এখানকার হোম ট্যুর ভিডিও একদিন শেয়ার করব। তো বারান্দায় ঢুকেই আর কি পাশে একটা রুম মতো করা আছে ছোট, তো ওখানে বাবু স্টাডি করে, আর এরা এদেরকেও কিন্তু ওখানেই পড়ায়। তো সেই ঘরে আর কি ওরা এসেই কিন্তু দরজা বন্ধ করে দিয়েছে, দিয়ে আর কি ওদের মতো করে সাজিয়েছে বাচ্চারা। তো বেশ ভালো আনন্দ হচ্ছিল, আর আমার তোজো আর তান কিন্তু খুব আনন্দ করেছে। তো বাবু বাজারে গেছিলো, আর বাজার থেকে ওদের জন্য অল্প কিছু নিয়ে এসছে। তো সেগুলো কি নিয়ে এসছে, ওদেরকে কি খাওয়ালাম পরে দেখাচ্ছি। তো তার আগে ওরা যে কেক নিয়ে এসছে বাচ্চারা, তো এখন সেই যে কেক কাটা চলছে। আর এটা হচ্ছে বাম হাতে দিচ্ছে এরকম মনে হচ্ছে, তার কারণ হচ্ছে এটা হচ্ছে সামনে ফ্রন্ট ক্যামেরা থেকেই আর কি ভিডিওটা করা, ওই জন্য ওরকম লাগছে। তো এই যে দেখুন সবাই কিন্তু খুব হাসি খুশি। আর আমার তোজো আর তান কী বলবো, ওদের গান, ওদের কথা, তো সেটা আবার হচ্ছে আমি ভয়েসটা দিতে পারিনি, তার কারণ অনেকে অনেক রকম কথা বলছে, তো আর কমেন্ট অফ করে দেবে, সেই জন্য আমি ভয়েসটা দিইনি। তো দেখুন, আপনারা পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। Thank you. তো বন্ধুরা, সাথে সাথে আরও একটা কথা বলি, আমার ভিডিওর শুরুতেই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনেছেন, ওই মিউজিকটা কিন্তু ইউটিউব থেকেও ডাউনলোড করিনি, বা ইউটিউবের নিজস্ব কোনো মিউজিক কিন্তু নয়। ওই মিউজিকটা হচ্ছে আমার এক দাদা আছে, বাপের বাড়ির পাশে বাড়ি, তো দাদা কিন্তু খুব ভালো বাঁশি বাজায়। তো আমি যখনই যাই তখনই কিন্তু দাদাকে বলি যে একটু বাঁশি বাজিয়ে আমাকে শোনাও। তো দাদা কিন্তু বাঁশি বাজিয়ে আমাকে শোনায়। তো সেই যখন আমাকে শুনিয়েছিল, আমি একটু রেকর্ডিং করেছিলাম, তো সেটাই কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকে আমি দিয়েছি শুরুতেই। আর তার সাথে সাথে যে সুন্দর গ্রাম দেখতে পেয়েছেন, ওটা কিন্তু আমার বাপের বাড়ির গ্রাম। তো অনেকেই হয়তো দেখে চিনতে পেরেছেন, তো যারা নতুন বন্ধু তারা তো দেখে বুঝতে পারবেন না বা চিনতেও পারবেন না, কিন্তু আমার পুরানো বন্ধু যারা আছেন অবশ্যই হয়তো মনে পড়বে যে হ্যাঁ, এটা বাপের বাড়িরই গ্রাম। তো যাই হোক, আমার কিন্তু ওরকম খুব ভালো লাগে, এরকম ফাঁকা মাঠ,
মাটির ঘর ভীষণ ভালো লাগে, কিন্তু এখন আর আস্তে আস্তে মাটির ঘর সেরকম আর নেই, দেখতে পাই না। তো যাই হোক বন্ধুরা, দেখুন ওদের জন্য বিশেষ কিছু আয়োজন করতে পারিনি, তার কারণ বললাম না সকাল থেকে আমাদের মন একটু খারাপ ছিল, মন মানসিকতা। তো সকাল থেকে খুব চিন্তার মধ্যে গেছে আমাদের, তো সেই জন্য আর কোনো কিছু ভালো লাগছিল না। তো যেটুকু না করলে নয় সেইটুকু কোনো রকমে এই যে বাজার থেকে ওদের জন্য একটু এগরোল আনিয়েছিল, আর সিঙ্গারা ছিল, আর কি ছিল যেন, মিষ্টি ছিল, থামস আপ ছিল। তো দু রকম মিষ্টি ছিল, সিঙ্গারা ছিল, এগরোল ছিল, আর থামস আপ ছিল। তো এই হচ্ছে ছোটোখাটোর মধ্যে এই খাওয়াতে পেরেছি। আর গত বছর কিন্তু আমি নিজে হাতে বানিয়ে কিন্তু ওদেরকে খাইয়েছিলাম, যা খাইয়েছিলাম কোনো কিছুই কেনা ছিল না, তো নিজে হাতে বানিয়েই খাইয়েছিলাম। কিন্তু এবার তো আর মানে সেটা করতে পারলাম না, তো খুবই চিন্তার মধ্যে গেছে সকাল থেকে। তো যাই হোক বন্ধুরা, ওদের যে আদার্স যে সাবজেক্ট আছে, বাংলা বা হিস্ট্রি বলুন, তো সেখানে ওদের সব তো সেইভাবে মানে একের পর এক যাচ্ছে। তো এখানে ফার্স্টে হয়ে গেল, তো বাবু তো অঙ্ক করায়, আমি আগেই বলেছিলাম। তো এবার ওরাও মানে বেরোবে, তো ওই জন্য এই যে থামস আপ খেয়ে নিচ্ছে। আর এই থামস আপ খাওয়ার সময় তোজো আর তানকে কিন্তু পাশের ঘরে আটকে রাখা হয়েছে, তার কারণ ওদের কিন্তু একটু ঠান্ডা লেগেছে। আর জানেনই তো যা হয় দুই ভাইয়ের একসাথেই হয়, জ্বর হলেও একসাথে জ্বর হয়। তো দুজনের কিন্তু একসাথেই ঠান্ডা লেগেছে, তার কারণ হচ্ছে যা গরম পড়েছে, দুটো করে পাখা চলছে, তো স্লিং ফ্যান চলছে আবার স্ট্যান্ড ফ্যান চলছে। তো তার জন্য পাখা বন্ধ করলে ওদের ঘাম হচ্ছে, আর পাখা না চালালে আবার ওদের ঠান্ডা লাগছে, তো এরকম ব্যাপার। তো দুই ভাইয়ের শরীরটাও কিন্তু ভালো না, তো খুব ঠান্ডা লেগেছে, নাকে ড্রপ দিতে হচ্ছে। তো ওই জন্য ওদের দুই ভাইকে আটকে রাখা হয়েছে, খুব খারাপ লাগছিল। তো খুব খেতে ভালোবাসে, আর বাচ্চাদের তো এসব খাওয়ানো ঠিক না, তবুও মানে মন বোঝে না, একটু হলেও হয়তো খেত একটুখানি, তো ওদেরকে দিতে পারলাম না। তো যাই হোক, ওরা এবার বেরিয়ে যাচ্ছে, এই যে দেখুন বন্ধুরা। তো বন্ধুরা, ওরা বাড়ি চলে গেল, আর ওরা চলে যাওয়ার পরে দুই মানিক কিন্তু খুব মন খারাপ করেছে, ওরা কেন যাবে, তো ওরা থাকবে না কেন, সে কত রকম প্রশ্ন। তো যাই হোক, আমি এবার চলে এসেছি রান্নাঘরে। তার আগে হচ্ছে একটু ওরা চলে যাওয়ার পরে সিঙ্গারা বা রোল মানে আমরা একটু খেলাম, খাওয়ার পরে এই যে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। আর এখানে দেখুন পাকা ঢ্যাঁড়স, তো পাকা যে ঢ্যাঁড়সগুলো সেইগুলো কিন্তু আমরা ফেলি না, আমরা কিন্তু এইভাবে ভাজা করে খাই। তো আমার এখানে আর কি শ্বশুরবাড়িতে এরা আবার কিন্তু খেতে চায় না, তো তার সাথে কিন্তু পাকা কচুর যে ফুল আছে ওই কিন্তু দু একটা আমি দিয়েছি, আর ওটা শুধুমাত্র আমার জন্যই করেছি, ওরা যদি খায় তো ভালো, আর তার কারণ আমার ওরকম ভালো লাগে পাকা ঢ্যাঁড়স, তার সাথে একটু কচুর ফুল দিয়ে একটু ভাজা ভাজা খুব ভালো লাগে। তো এগুলো এখন রান্না করে নেব। তো কচুর ফুল দিয়ে ঢ্যাঁড়স ভাজা তো হচ্ছে, ঢ্যাঁড়স বা ভেন্ডি যাই বলুন। আর এখানে দেখুন গাঁটি কচু আর আলু কেটে নিয়েছি, তো গাঁটি কচু আলু দিয়ে কিন্তু কি বলে ওটা, ভেলা মাছ। তো এই মাছে কিন্তু খুব কাঁটা, এই যে দেখুন গাঁটি কচু আর আলু দিয়ে আদা রসুন দিয়েই হয়েছে মাখা মাখা। তো এই তরকারিটা করেছি এটা সবার জন্য, আর আমার দুই মানিকের জন্য কিন্তু ওই যে আলু সেদ্ধ করে নিয়েছিলাম, তো একটা আলু দিয়ে ওদের একটু হালকা করে ডিমের ঝোল করে দিয়েছি। আর এই যে দেখুন ভেন্ডি দিয়ে কচুর ফুলের যে ভাজাটা শুকনো লঙ্কা দিয়ে ভেজেছি। আর এখানে দেখুন তোজো আর তানের জন্য ডিম রান্না হয়েছে, তো ওই সাথে আরও দুটো ডিম ভেজে দিয়েছি। তো তার কারণ এক তরকারি দিয়ে কি করে খাবে, সেই জন্য ওই ঝোলে একটু খেয়ে নেবে সবাই। আর সবশেষে এই যে ভেন্ডি ভাজা, আমার স্পেশাল ভাজা। তো যাই হোক, রাতে রান্না বান্না হয়ে গেছে, আর প্রচণ্ড গরম, রান্নাঘরে থাকাই যাচ্ছে না। তো এখন দেখুন সব কিছু পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরের, আর এই যে দেখুন আমার অবস্থা কি একদম খারাপ হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। তো দেখা হচ্ছে আগামীকাল, নতুন ব্লগ নিয়ে আসছি।
তো সবাইকে আজকের মতো টাটা।